এখানটায় ধরো কোনো একটা সংখ্যা আছে, আছে আমি বলছি এখান থেকে ম্যাক্সিমাম সংখ্যাটাকে বার করে দাও। তাহলে কি করবে? সমান চিহ্ন ম্যাক্স আর ব্র্যাকেট শুরু, তারপর সংখ্যাটা সিলেক্ট করলো, ব্র্যাকেট শেষ, এন্টার। আসছে ম্যাক্সিমাম সংখ্যা কি হচ্ছে? আমার ম্যাক্রোটা আসছে না। তোমার ম্যাক্রো কত কি বলবো? অ্যাক্সেস এর ম্যাক্রো। ওই তো ম্যাক্রো অন করে ম্যাক্রো এসে তো। ওকে। এই দুটো জিনিস অ্যাড করে দিবে। কাটো 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 জিনিসগুলো কাটো। কাটো। তো ম্যাক্রো অন করো। আর ডবল ক্লিক করো। ডবল ক্লিক করে আবার ক্লিক করছো। এই মিনিমাম ভ্যালু নিয়ে আসতে চাই। মিন ফাংশন মিনিমাম আছে। এবার যদি এভারেজ বার করতে চাই, এভিজি ফাংশন, এভারেজের জন্য এভারেজ বলে ফাংশন আছে। বুঝতে পারলি? এগুলা থেকে কিন্তু থিওরিতে যখন কোশ্চেন আসবে তখন কিন্তু তোমাকে ট্রিক্স করে ফাঁসিয়ে দিবে। কেমন বলতো আমি? এভারেজ কোশ্চেনের আগে না তোমাকে ম্যাক্স মিনের কোশ্চেন দিয়ে দিবে। তাহলে ম্যাক্সিমাম মিনিমামের জন্য ম্যাক্স মিন, তোমার জেনারেলি মনে হবে যে এভারেজের জন্য তাহলে এভিজি ফাংশন, কিন্তু এভারেজের জন্য এভারেজ বলে পুরো ফাংশনটার নাম লিখতে হবে। এভিজি লিখলে আচ্ছা মা কসম এভিজি বলে আমি বলতুম নি এভিজি হবে বলে। লেখো না লেখো এভিজি থাকবে নি এভারেজ লিখতে ওদা এভিজি লিখে কি আসবে না এটা এটা এরকম কি ওদের জেনে নিজের প্যাটার্ন মানে আই গাইড দিন করে যাবে না হ্যাঁ মাঝে দেখতে পারিস তো নিজে করে এবারে যাচ্ছে পুরো প্রশ্ন করে করে জি লিখে দিয়ে এবারে দেখেছেন আচ্ছা এবার যে তিনটা ফাংশন বলতে দেখো এই ম্যাক্স মিন এভারেজ থেকে তুমি ধরে নাও একটা দুটো এক দু নম্বরের কোশ্চেন পেয়ে যাচ্ছ তুমি এখন ম্যাক্স মিন এভারেজ পড়বে 3 নম্বর। এটা দুটো কম্পিউটার ফাঁকা আছে থেকে ধরে রাখো পরীক্ষা এক নম্বরের কোশ্চেন পাচ্ছ তুমি। তাহলে ম্যাক্স মিন এভারেজ থেকে তুমি কোশ্চেন পাচ্ছ, কাউন্ট কাউন্টিং থেকেও কোশ্চেন পাচ্ছ। দেখে নাও কাউন্ট কাউন্টিং আর একটা ফাংশন বলছি সাম ইফ বলে কি কাজ করে। সিম্পল একটা মডেল তৈরি একটা তৈরি করে দাও। ধরে একটা সিরিয়াল নাম্বার লিখছি, একটা টেবিল তৈরি করছি যে নরমালি নেম এজ স্ট্যাটাস যেটা থাকছে বা সিরিয়াল নাম্বার নাও রাখো, নেম লিখে দাও এজ তাহলে তুমি এটা ভোটার নাম্বার ক্যালকুলেট করতে পারবে তো? হ্যাঁ এই দিয়ে ব্র্যাকেট হলো এটাই করছি অটো বুঝলে তো? এখানটা ধরো আমি কিছুটা ইনকাম লিখে রাখছি 10 টাকা 1000 টাকা 10 টাকা সিম্পল একদম আর সব তো হয়েছে না ইনকামটা ক্লিয়ার। আচ্ছা আমি এখানে সিম্পলি তোমাকে একটা কথা বলছি যে আমার এখানে কতজন ব্যক্তি আছে গুণে বলো। তাহলে তুমি ম্যানুয়ালি 1 2 3 4 5 করে গুনতে পারো। আবার কোন ভ্যালুকে গোনার জন্য আমাদের কাছে কি ফাংশন আছে? কাউন্ট বলে একটা ফাংশন আছে। তাহলে সমান চিহ্ন কাউন্ট হ্যালো দিয়ে এখানটায় নেমগুলোকে সিলেক্ট করছি। তাহলে যতজনের নাম আছে ততগুলো লোক আছে নাকি না? ব্র্যাকেট শেষ
তিনটা উত্তর কত আছে তোমার 0 জন লোক আছে কি আচ্ছা আমি যদি a ধরে কাউন্ট করি দেখো এবার আমার কতজন দেখাচ্ছে 6 কতজন দেখাচ্ছে তাহলে আমি বলতে পারি যে কাউন্ট ফাংশন ভ্যালু ধরে কাউন্ট করে নাকি না কাউন্ট ফাংশন আমার ভ্যালুকে ধরে কাউন্ট করছে শুধু যখনই কোনো টেক্সট থাকবে সেগুলোকে কাউন্ট করতে পারবে না বুঝতে পারলে না পারলে ক্লিয়ার এবার যদি আমি তোমাকে বলি যে ধরো একটা জিনিস কাউন্ট ফাংশন এজ কে কাউন্ট করছে আর মানে এজ কে বলতে যে কোনো ভ্যালুর ওয়ানকে কাউন্ট করতে পারে মানে নাম্বার ডিজিটগুলো কাউন্ট করবে হ্যাঁ আর কাউন্ট ফাংশন কিন্তু কোনো টেক্সট কে কাউন্ট করতে পারে তাহলে যদি টেক্সট শুরু থাকে তাহলে কাউন্ট করবে কি করে কাউন্ট এ ফাংশন বলবো কাউন্ট এ দেখো আচ্ছা আমি এই ঘরটাকে কাউন্ট এ ফাংশন দ্বারা কাউন্ট করতে পারি ওটা দেখতে হবে না তাহলে আমি বলতে পারি কাউন্ট এ ফাংশন x কেও কাউন্ট করতে পারে আবার নাম্বারের ঘরকেও কাউন্ট করতে পারে কাউন্ট এ ফাংশন x কে ঘরকেও কাউন্ট করতে পারে আবার নাম্বারের ঘরকেও কাউন্ট করতে পারে ক্লিয়ার এবার একটা ফাংশন আছে কাউন্ট ইফ ফাংশন বলে কাউন্ট ইফ ফাংশন কি করে কাউন্ট ইফ ফাংশন দেখো কাউন্ট ফাংশন তো কাউন্ট করে ইফ ফাংশন কি করে কন্ডিশন চেক করে তাহলে কাউন্ট ইফ ফাংশন কাউন্ট করে কন্ডিশনের উপর ডিপেন্ড করে কাউন্ট ইফ ফাংশন কাউন্ট করে কন্ডিশনের উপর ডিপেন্ড করে যেমন আমি তোমাকে যদি বলি যে কতজন ভোটার আছে আমাকে কাউন্ট করে দাও কতজন ভোটার আছে আমাকে কাউন্ট করে দাও তাহলে কাউন্ট আমি করতে চাইছি কিন্তু এটা কন্ডিশন দিচ্ছি তাহলে এখানে কি লিখবো কাউন্টিং আমার কোনটা দেনা হয়